মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটা সফট হয়েছিল মিষ্টিগুলো। ঘরের থাকা কয়েকটা উপকরণ দিয়ে মিষ্টিগুলো বানিয়েছিলাম, আর দেখে নিন কতটা সফট হয়েছে মিষ্টিগুলো। চলুন আপনাদের সাথে মিষ্টির পুরো রেসিপিটা কিন্তু আমি শেয়ার করে নিই। আমি এখানে মিষ্টিগুলো বানানোর জন্য এক বাটি সুজি নিয়েছি, আর নিয়েছি একটা গুঁড়ো দুধের প্যাকেট। গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে ওটাতে একটু ঘি দিয়ে সুজিগুলোকে দিয়ে একটু ভেজে নিয়ে উষ্ণ গরম দুধটা দিয়ে কিন্তু নাড়াচাড়া করতে থাকবো, নাহলে সুজিগুলো দলা পাকিয়ে যাবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে সুজিটা এইভাবে শুকিয়ে নিব, আর গুঁড়ো দুধটাকেও দিয়ে দিব। গুঁড়ো দুধটাকে দিয়ে একটা ডো বানিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিব। আর এদিকে চিনির শিরাটা বানিয়ে নিব। এক বাটি চিনির জন্য এক বাটি জল দিয়ে চিনির শিরাটা এখানে ফুটতে দিয়ে দিলাম। এদিকে চলুন মিষ্টির ডোটাকে ভালো করে আমি এটাকে ঠেসে নিই। আমি এখানে বেকিং সোডা দিয়ে দিলাম হাফ চামচ, বেকিং পাউডার দিলাম 1 চামচ, আর গুঁড়ো দুধ 1 চামচ, আর ময়দা 1 চামচ দিয়ে হাতে ঘি মাখিয়ে নিয়ে এটাকে ভালো করে ডোলে ডোলে মাখিয়ে নিয়ে আমি এই গোল গোল লেচিগুলো করে নিব। মিষ্টিগুলো সব বানানো হয়ে গেছে। গ্যাসে কড়াই বসিয়ে তেলটা দিয়ে দিব। তেলটা অল্প গরম হলে কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিব। তেলটা বেশি গরম করলে চলবে না। আর এটাকে কিন্তু লো টু মিডিয়াম আঁচে মিষ্টিগুলো ভাজতে হবে অনেকক্ষণ ধরে। এইভাবে কিন্তু লাল লাল করে ভাজতে হবে, দিলেই কিন্তু মিষ্টির টেস্টটাও ভালো হবে আর মিষ্টির কালারটাও খুব সুন্দর হবে। দেখুন কতটা সুন্দর কালার এসছে মিষ্টিগুলোকে। দেখুন মিষ্টিগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিলাম। আর এদিকে শিরাটা তো বানিয়ে রেখেছিলাম, এবার শিরাতে আমি মিষ্টিগুলোকে দিয়ে দিব। সব মিষ্টিগুলোকে দিয়ে এটা কিন্তু আমি ঢাকিয়ে রেখে দিব 1 ঘন্টা মতন। 1 ঘন্টা পরে কিন্তু আমি আপনাদের দেখাবো মিষ্টিগুলো কতটা নরম হয়েছে। আমার এই মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার প্রত্যেকটা রেসিপি আপনারা কে কোথা থেকে দেখেন প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে যাবেন, যাতে আমি পরের বার আপনাদের সবার নাম নিয়ে ধন্যবাদ জানাতে পারি। আর পরে আপনারা কোন রেসিপিটা দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন, যাতে আমি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার